নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে বর্তমান মার্কেট কন্ডিশনের বেশ কিছু ইনফরমেটিভ নলেজ, যেরকম লাস্ট 3 মাসে আমি আমার নিজের পোর্টফোলিওতে ঠিক কি কি ডিসিশন নিয়েছি, তার পিছনে কি লজিক রয়েছে। আজকে একদিনের ট্রেডিং সেশনে ট্রেন্ডের মতন কোম্পানি, জুডিওর মতন স্ট্রং বিজনেস 12% প্রাইস কারেকশন করছে। এই কোম্পানিটা যদি কারোর হাই রেঞ্জে কেনা থাকে তাদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত, বা এই লেভেলের ট্রেন্ডের মতন কোম্পানিতে ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা, এখান থেকে নিয়ার ফিউচারে নেক্সট 6 মাসে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো সব থেকে বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে, বা নেক্সট 6 মাসে মার্কেটের আউটলুক কিরকম হতে পারে, যাতে করে আপনারা একটা পারফেক্ট ডিসিশন তৈরি করতে পারেন। যেরকম আপনারা ফলো করে দেখুন, লাস্ট 5টা ট্রেডিং সেশনে ইন্ডিয়ার কিছু মার্কেট লিডিং হাই কোয়ালিটি এবং হাই গ্রোথ কোম্পানি, যেরকম কেপিআইটি টেকের মতন কোম্পানি, টাটা এলেক্সা এর মতন কোম্পানি, পারসিস্টেন্স সিস্টেমের মতন কোম্পানি যে লেভেলের প্রাইস কারেকশন করেছে, এই রেঞ্জে এসে এই হাই কোয়ালিটি কোম্পানিগুলোতে আমাদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত, মার্কেটে কোথায় কোথায় বড় অপরচুনিটি রয়েছে, এই পয়েন্টসগুলো নিয়ে আপনাদের কিছু পার্সোনাল ভিউ দেওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের পোর্টফোলিওতে কিছুটা হলেও ডিসিশন মেকিং এ হেল্প পাবেন, এবং আপনাদেরও কিছু কোশ্চেনের এই ভিডিওতে, যেই কোশ্চেনগুলোর মাধ্যমে আমি মনে করছি যে আজকের মার্কেটে আপনাদের বেশ কিছুটা পজিটিভ নলেজ গেইন হতে পারে, এবং তার সাথে আপনাদের এক্সপিরিয়েন্সে যথেষ্ট পরিমাণে বুঝ দিতে পারবো। তো সেরকম কিছু পয়েন্টস নিয়ে এই ভিডিওতে ডিসকাশন করব। তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং স্পেসিফিক যদি কোনো কোম্পানি নিয়ে ডিসকাস করি সেটাকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। ইনভেস্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে যে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিটের ডিসিশন নেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, আমার মান্থলি 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন, যেখানে প্রত্যেক মাসে একটি করে লাইভের মাধ্যমে আপনাদের পার্সোনাল ডাউট বা পার্সোনাল ডিসিশন মেকিং এ আমি আপনাদের ফেস টু ফেস হেল্প করব, এবং তার সাথে মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনারা আইডিয়া পেতে পারেন, যেটার জন্য চ্যানেলের নিচে জয়েন মেম্বারশিপ প্রেস করে 119 টাকার মেম্বারশিপ আপনারা জয়েন করতে পারেন। তো সবার প্রথম যে পয়েন্টসটা, যে আজকে একদিনের ট্রেডিং সেশনে ট্রেন্ড জুডিওর মতন বিজনেস 11% প্রাইস কারেকশন করেছে। এই কোম্পানিটা কেন কারেকশন করলো এবং এই মুহূর্তে কোম্পানিতে ঠিক কি করা উচিত? দেখুন, এটা ইন্ডিয়ার বর্তমানে টাটা গ্রুপের একটি মার্কেট লিডিং নিফটির কোম্পানি, যে কারণে সেফটি কোম্পানিতে থাকবে লার্জ ক্যাপ কোম্পানি। কোম্পানি তাদের টার্গেট ছিল অ্যাভারেজ 22 থেকে 23% রেভিনিউ গ্রোথ, আর বর্তমানে লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে 19% গ্রোথ করেছে। তো রেভিনিউ যেহেতু কোম্পানির ডাউন এসেছে, এক্সপেকটেশনের তুলনামূলকভাবে, সে কারণে প্রাইস আজকে 11% ডাউনে গেছে। তবে এরকম হাই কোয়ালিটি কোম্পানি প্রাইস ডাউন, এটা একটা অপরচুনিটি ক্রিয়েট করে বলে আমি মনে করছি। কারণ জুডিও যদি আপনি ভিজিট করেন, জুডিও নিয়ার ফিউচার একটা বাম্পার কোয়ালিটি কোম্পানিতে পরিণত হওয়ার সাইন রয়েছে। আমি এর আগেই আপনার সাথে বুঝিয়েছিলাম, আমি যদি আমার আশেপাশে জুডিওগুলোতে গিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি স্টোরগুলো ভিজিট করে, জুডিও শুধুমাত্র এখন অ্যাপারেল বিজনেস সেগমেন্টে, শুধু জামা কাপড়, জুতো, চপ্পল, কসমেটিক প্রোডাক্টের মধ্যে নেই। এরা এর বাইরে গিয়ে গ্রসারিজ প্রোডাক্ট, চাল ডাল, নিত্যদিনের যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ইউজ করি, কনজিউম করছি, সেগুলোতে ঢুকেছে। চিকেন, মাটন, ফিশ এবং ভেজিটেবল, এই সমস্ত প্রোডাক্টেও কিন্তু তারা বিজনেস স্টার্ট করেছে। তো ডেফিনেটলি নিয়ার ফিউচার একটা বড় গ্রোথের আউটলুক কোম্পানিতে রাখা যেতে পারে। তো যদিও 19% গ্রোথ করছে, তবুও আমি মনে করি যে 19% গ্রোথটা একটা কোয়ালিটি গ্রোথ, আমার মতে এখানে একটা অপরচুনিটি ক্রিয়েট করছে। তবে এক্সপোজার মেনটেন করতে হবে। যাদের কাছে এখনো নেই, আমার মনে হয় তারা একটা পারফেক্ট ডিসিশন নেওয়ার মতো পজিশনে ট্রেন্ড লিমিটেড বর্তমানেও আছে। বাকি ডিসিশন আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নেবেন। নেক্সট কোশ্চেনে আসছি, কেপিআইটি টেকনোলজি এবং পারসিস্টেন্স সিস্টেম, এই কোম্পানিতে বর্তমানে আমাদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত? আমি আপনাদেরকে একটু স্ক্রিনের উপর নিয়ে যাব, স্ক্রিনের উপর নিয়ে গিয়ে দুটো কোম্পানি আপনাদের বোঝানোর চেষ্টা করবো, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি পারসিস্টেন্স সিস্টেম কোম্পানিতে আসি, সবার প্রথমে আমি কোম্পানির একবার গ্রোথ দেখাবো, যে কোম্পানি বর্তমানে ঠিক কি পজিশনে গ্রোথ করছে। এখানে দেখুন সেলস গ্রোথ। এবারেও যেখানে সমস্ত আইটি কোম্পানিগুলো তাদের 5 থেকে 6% গ্রোথ করতে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই বছরও মার্চ 2026-এর লেটেস্ট রেজাল্টে কোম্পানি 24%-এর আশেপাশে সেলস গ্রোথ দেখিয়েছে। আর যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, 1400 থেকে কোম্পানির নেট প্রফিট গ্রোথ করে 1800-তে চলে গেছে।
যদি আমি এটা পার্সেন্টেজ হিসেবে বের করে নিই তাহলে 42% কোম্পানি তাদের প্রফিট গ্রোথ মানে ইপিএস গ্রোথ করে দেখিয়েছে। তো এরকম একটা হাই কোয়ালিটি কোম্পানি, আমার মনে হয় এখানে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, এটা আমার নিজস্ব ডিসিশন। এবং যদি আমি কোম্পানির রিটার্ন হিসেবে দেখি, যে কোম্পানিটা লাস্ট 5 বছরে 36% তার প্রফিট গ্রোথ করেছে, কোম্পানি 28% রিটার্ন দিয়েছে। এবং 28% যে কোম্পানি 3 বছরে গ্রোথ করেছে 25% রিটার্ন দিয়েছে, এবং এবার 42% প্রফিট গ্রোথ কিন্তু 19% নেগেটিভ রিটার্ন। যদি আমি অ্যাকুইজিশনে আসি, কন্টিনিউ কোম্পানি তাদের বটম লাইনকে গ্রোথ করছে এবং তার সাথে সাথে ফিউচারের বটম লাইন গ্রোথের ফোকাস করার জন্য কোম্পানি তাদের ফিক্সড অ্যাসেটকেও গ্রোথ করছে। যদিও আইটি কোম্পানির জন্য আমরা সকলেই জানি যে আইটি কোম্পানির ক্ষেত্রে তাদের ফিক্সড অ্যাসেট অতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে না, কারণ এই টাইপের কোম্পানিগুলো ক্যাশ রিচ কোম্পানি এবং ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানি। এই কোম্পানি ভেরি রিসেন্টলি লাস্ট মান্থে, অ্যাকচুয়ালি এই মাসেই, নাগারো নামে একটি নতুন ইনভেস্টমেন্ট করেছে, মানে নতুন কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে। আর সেটা 140% প্রিমিয়ামে অ্যাকুইজিশন করেছে। আর সেটার জন্য সকলে এই কোম্পানিটাকে নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, মানে প্রাইস ডাউনে নিয়ে গেছে, যেহেতু নাগারো কোম্পানিকে 140% প্রিমিয়াম প্রাইস দিয়ে তারা অ্যাকুইজিশন করেছে। কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট টিম বলছে যে বর্তমানে এই নাগারোকে পারচেস করার আগে কোম্পানি 85% শুধুমাত্র ইউএস উপর ডিপেন্ড করতো বিজনেস, এবং নাগারোকে পারচেস করার জন্য তাদের ইউরোপিয়ান বিজনেসেও একটা স্ট্রং প্রেজেন্স চলে আসছে, যেটা নিয়ার ফিউচারে কোম্পানি গ্রোথ ইঞ্জিন হিসেবে কাজ করবে। তবে এটা একটা পজিটিভ সাইন। আর এই লেভেলেও যদি আমি পারসিস্টেন্স সিস্টেমকে দেখি, 39-এর পিই রেশিও ডিমান্ড করছে, মাত্র 1.4 টাইম পিইজি রেশিও, একটা পারফেক্ট কোম্পানি। টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে আজকে, যে কারণে 2.9% কোম্পানির প্রাইসে অ্যাপ্রিসিয়েশন হয়েছে। আমি সেই দিনই বলেছিলাম যে এই কোম্পানি অপরচুনিটি ক্রিয়েট করছে, একটা বাম্পার লেভেল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে পারে। একদম ডেট ফ্রি কোম্পানি, 1% ডিভিডেন্ড দিচ্ছে, খুব হাই ডিভিডেন্ড দেয় না, কারণ এটি একটি গ্রোথ কোম্পানি। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি আছে। এফআইআই 2% স্টেক রিডিউস করলেও ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করে সব থেকে হাইয়েস্ট স্টেকে নিয়ে গেছে। পাবলিকের স্টেক কন্টিনিউয়াসলি কমছে, মানে লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। এটাই তো একটা কোয়ালিটি কোম্পানিতে অপরচুনিটি। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, কেপিআইটি টেকনোলজি, এটাও নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং কোম্পানি। এর বিজনেস নিয়ে একটু পরেই আমি ডিসকাস করে দেবো 2-3টে বাক্যে, যেখানে ডিপ পয়েন্টস আছে। টপের থেকে কোম্পানি 50%-এর বেশি ডিসকাউন্টে আছে, মাত্র 1 টাইম পিইজি রেশিওতে আপনি কোম্পানি পাচ্ছেন, যে কোম্পানি 23-এর পিই ডিমান্ড করে। এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি গ্রোথ হিসেবে দেখেন, তাহলে 20%-এর উপরে কোম্পানির হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে। এরকম একটা কোয়ালিটি কোম্পানি, এত সস্তা ভ্যালুয়েশন। আপনি যদি কোম্পানির ক্যাপেক্স দেখেন, যেখানে আগের বছর কোম্পানির ফিক্সড অ্যাসেট ছিল মাত্র 1972 কোটি, সেটা দুগুণ করে ফেলেছে। তার মানে কোম্পানি ফিউচারের জন্য প্রস্তুত হচ্ছে যে কিভাবে হাই গ্রোথ করবে। এফআইআই স্টেকে আসলে লাস্ট 5টা কোয়ার্টারে এফআইআই তাদের স্টেকে 4% রিডিউস করেছে, কিন্তু ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করেছে, লাইফ টাইম হাইয়েস্ট স্টেকে চলে গেছে। নাম্বার অফ শেয়ার হোল্ডার লাস্ট 4টে কোয়ার্টারে কন্টিনিউ রিডিউস হচ্ছে। এটা একটা কোয়ালিটি কোম্পানি, এবং এই ধরনের কোয়ালিটি কোম্পানি যখন ডিসকাউন্ট প্রাইসে আসে, তখনই কিন্তু আমাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট হয়। তো আমি আশা করছি যে কেপিআইটি টেকনোলজি কোম্পানি এবং পারসিস্টেন্স সিস্টেম কেন একটা ভালো পজিশনে থাকার মতন কোম্পানি বা ভালো পজিশনে আছে বলে আমি মনে করছি, সেটা আমি আপনাদের বোঝাতে পারলাম। এবার কি করা উচিত আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নেক্সট কোশ্চেন আছে, এটা একজন কোশ্চেন করেছে যে দাদা শর্ট টার্মে প্রফিট কিভাবে কামাবো। তো শর্ট টার্মে প্রফিট কামানোর এখানে বর্তমান মার্কেটে আমি দুটো স্ট্র্যাটেজি খুঁজে পাচ্ছি। এক, আপনার পোর্টফোলিওর 50-60% ক্যাপিটাল আপনি একটু লং টার্ম ফোকাস রাখুন, আর 35-40% ক্যাপিটাল ওটাকে সুইং ট্রেডিং হিসেবে ইউজ করুন। তবে শর্ট টার্ম সুইং ট্রেডিং না, মিড টার্ম সুইং ট্রেডিং, যেখানে মিনিমাম ডবল ডিজিট প্রফিট, মানে ধরুন 25-30%-এর উপরে প্রফিট টার্গেট রেখে যে কোম্পানিগুলো সেই লেভেলে গ্রোথের অপরচুনিটি রাখতে পারে, সেরকম টাইপের কোম্পানিগুলো যেগুলো ওভারসোল্ড জোনে রয়েছে, মানে কোম্পানির ফিউচারে অপরচুনিটি রয়েছে কিন্তু কোম্পানি সেই হিসেবে বর্তমানে পারফর্ম করছে না, কিন্তু ফিউচারের জন্য কোম্পানি তাদের ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস করছে, এরকম কোম্পানি, ওভারসোল্ড কোম্পানিগুলো দেখুন। আশা করছি শার্প রিকভারি এই টাইপের কোম্পানিগুলো লাস্ট বেশ কয়েকটা কোয়ার্টার ধরে দেখাচ্ছে, ফিউচারেও এটাকে কন্টিনিউ করতে পারবে। অথবা আপনারা ডিপ ভ্যালু কোম্পানি, যেরকম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মতন কোম্পানি, কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। এই টাইপের কোম্পানি যাদের ভ্যালুয়েশন ঠিক পজিশনে রয়েছে, অ্যাসেট কোয়ালিটি ভালো পজিশনে রয়েছে, সেই টাইপের কোম্পানিগুলোর উপর ফোকাস রাখুন। মিড টার্ম সুইং ট্রেডিং এ ফোকাস করুন, আমার মনে হয়
বর্তমান মার্কেটে এই 40% ক্যাপিটাল মিড টার্ম সুইং ট্রেডিং আর 60 থেকে 65% যে রেশিওটা রাখুন সেটা অ্যাভারেজ 60-40 রাখলে বেস্ট হতে পারে, বা 65-35 রাখলেও বেস্ট হতে পারে। দেখুন আরামসে দুদিকের বেনিফিট নিতে পারবে, মার্কেট ডাউন সাইডেরও বেনিফিট পাবে, আবার লং টার্ম অপরচুনিটিরও বেনিফিট 65% পোর্টফোলিও ক্যাপচার করবে। আশা করছি আমি বোঝাতে পারলাম। নেক্সট বলবো যে নেক্সট 6 মাসে মার্কেট কি নতুন হাই বানাতে পারবে, এরকম একজন কোশ্চেন করেছে, বা নেক্সট 6 মাসে মার্কেট থেকে কিরকম রিটার্নের আশা করা যায়। আমি বলবো নেক্সট 6 মাসে আমার এক্সপিরিয়েন্স বলছে যে মার্কেট নতুন হাই টাচ করে দিতে পারে। এবার কিছু পজিটিভ ট্রিগার পয়েন্টস পেলে সেটা আরো তাড়াতাড়ি হতে পারে। দেখা যাক এবার মার্কেট কি করে, কারণ মার্কেটকে ওইভাবে কখনো প্রেডিক্ট করা যায় না। আমার মনে হচ্ছে 2026-এর নেক্সট পরের দুটো কোয়ার্টার মার্কেট বাম্পার পারফরমেন্স করতে পারে। এক্সপেকটেশন অন্ততপক্ষে সেটাই রয়েছে, মার্কেটের ভ্যালু বা সবকিছু সেই সাইডে দিচ্ছে। একটু ধৈর্য রাখা উচিত, আমার মনে হয় ভবিষ্যৎ বেটার হতে চলেছে। কিছু স্টকে আমি আমার নিজের ডিসিশন চেঞ্জ করেছি, বা নিজে লাস্ট কয়েকটা মাসে কি ডিসিশন নিয়েছি কিছু পয়েন্টস সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিল, দাদা তুমি লাস্ট 3 মাসে তো কিছু জানালে না যে তুমি পোর্টফোলিওতে কি চেঞ্জেস করেছো। তো সেক্ষেত্রে আমি এটাকেও কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কিছু কোম্পানি আমি পোর্টফোলিও থেকে ছেটে দিয়েছি, যেরকম ধরতে পারেন আদানি পাওয়ার, যেরকম জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক বড় বড় প্রফিট দিয়েছিল, আমি সেখান থেকে প্রফিট বুকিং করেছি এবং শিফট করে আমি অন্য কিছু কোম্পানিতে নিয়েছি। এবং আরো কিছু কোম্পানি থেকে ছেটেছি, যেরকম অ্যাকুটাস কেমিক্যাল, তো আমি আগেই আপনাদের বলেছিলাম যে বাম্পার র্যালি নিয়েছিল এবং অতিরিক্ত ওভার ভ্যালু, যে কারণে আমি এক্সিট ডিসিশন নিয়েছিলাম। এবং এসজি ফিনসার্ভের মতন কোম্পানিও আমি পোর্টফোলিও থেকে ছেটে দিয়েছি। আর কিছু কোম্পানিতে আমি নতুন ফ্রেশ ডিসিশন নিয়েছি, সেগুলো এইভাবে ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না। আমি চেষ্টা করব সেগুলো নিয়ে ইনডেপথ ভিডিওর মাধ্যমে ইনডাইরেক্টলি আপনাদের কিছু বুঝিয়ে দেওয়ার। আর তাও বলে দিচ্ছি, ইথানল সেক্টরে একটি কোম্পানিতে আমি ফ্রেশ ডিসিশন নিয়েছি। আপনারা যদি একটু আমার পুরনো ভিডিও দেখেন, আশা করছি আপনারা আইডিয়া পাবেন যে আমি কোন কোম্পানি দুটোতে ফ্রেশ ডিসিশন নিয়েছি। একটা হচ্ছে ভ্যালু দেখে এন্ট্রি নিয়েছি, আর একটা কোম্পানি তাদের এক্সপেনশন দেখে এন্ট্রি নিয়েছি। আপনারা সেটা জানেন কি কোম্পানি, মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি, সেটাও বলে দিলাম। আর নেক্সট কোশ্চেন করেছে কেউ, দাদা টাটা এলএক্সআই বেটার কোম্পানি নাকি কেপিআইটি টেকনোলজি বেটার কোম্পানি। তো এখানে আমি কিছু পয়েন্টস লিখে রেখেছি যাতে আপনাদের বোঝাতে আমার সুবিধা হয়। দেখুন টাটা এলএক্সআই এবং কেপিআইটি টেক দুটোই কোয়ালিটি কোম্পানি। দুটো কোম্পানির মধ্যে পার্থক্যটা কি? টাটা এলএক্সআই আপনাকে গাড়ির সৌন্দর্যের দিকটাকে বিচার রেখে তারা প্রোডাক্ট রিলিজ করে, আর কেপিআইটি টেকনোলজি গাড়ির ভেতরের ইউজার এক্সপিরিয়েন্স বা সফটওয়্যার রিলেটেড বিজনেসগুলো করে থাকে। আমি যদি বিজনেস টার্মে বলি তাহলে টাটা এলএক্সআই কি বিজনেস করছে, টেকনোলজি রিলেটেড বিজনেসগুলো করছে, এবং তার সাথে ডিজাইন, যেটা গাড়ির বাইরের ডিজাইনটা কত বেটার হতে পারে, আউটলুক কত বেটার হতে পারে, দেখতে কত সৌন্দর্য হতে পারে, সেগুলোর উপর বিজনেস করে। আর কেপিআইটি টেক একদম ডাইরেক্ট সফটওয়্যারে বিজনেস করে, অ্যাডাস বিজনেস করে থাকে। এই টাইপের বিজনেস যেটা ভেতরে সফটওয়্যার আপনার এক্সপিরিয়েন্সকে কিভাবে বেটার করতে পারে সেই দিকের উপর ফোকাস রাখে। দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট বিজনেস। ইন্ডাস্ট্রি যদি আমি বলি, টাটা এলএক্সআই একটু ডাইভার্সিফাই বিজনেস করে, যেরকম অটোর উপর তারা সার্ভিস দিয়ে থাকে, মিডিয়া রিলেটেড সার্ভিস দিয়ে থাকে, এবং হেলথ কেয়ার। শুধু অটো ইন্ডাস্ট্রিতে নয়, তারা হেলথ কেয়ারও সার্ভিস দিয়ে থাকে এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতেও তাদের এক্সপোজার রয়েছে। কিন্তু কেপিআইটি টেকনোলজি তারা শুধু অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, মানে 4 হুইলার গাড়ি, 2 হুইলার গাড়ি টেকনোলজি ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। দুটোই কিন্তু স্ট্রং বিজনেস এবং হাই গ্রোথ বিজনেস। সেফটির দিক থেকে যেতে গেলে টাটা এলএক্সআই বেশি সেফটি, আর গ্রোথের দিক থেকে দেখতে গেলে কেপিআইটি টেকনোলজি বেটার গ্রোথের অপরচুনিটি রয়েছে। আর দুটো কোম্পানির মধ্যে যদি আরো একটা পার্থক্য আসি, তাদের টাটা এলএক্সআইতে যদি আমি আসি, তাহলে কোম্পানি এখানে গাড়ির সৌন্দর্য, ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্সের বিজনেস করে। কেপিআইটি টেক গাড়ির ভেতরে সফটওয়্যার, মানে গাড়ির ব্রেইনটাকেই এরা কন্ট্রোল করে থাকে কেপিআইটি টেক, যে কারণে বেটার গ্রোথের অপরচুনিটি রাখা যায়। অটোমেশন এবং অ্যাডাস স্পেশালিস্ট, এই দুটো সেক্টরে কোম্পানি স্পেশালিস্ট, মানে এই সমস্ত প্রোডাক্টগুলোতে কোম্পানি স্পেশালিটি বিজনেস করে থাকে। এবং টাটা এলএক্সআই টাটা গ্রুপেরই কোম্পানিগুলোর বেনিফিট পেয়ে যাবে, কারণ টাটা গ্রুপের টাটা আদার্স যে টাটা নিজেদের, যেমন টাটা মোটর যে ভেহিকেলগুলো রয়েছে, প্যাসেঞ্জার ভেহিকেল রয়েছে, এদেরই কিন্তু বেনিফিট টাটা নিজের গ্রুপেও পেয়ে যাবে। আর কেপিআইটি টেকনোলজি এরা ডোমেস্টিক ফোকাস করে এবং গ্লোবাল মার্কেটেও এদের ইউরোপিয়ান মার্কেট এবং আমেরিকান মার্কেটে স্ট্রং প্রেজেন্ট রয়েছে। বিএমডাব্লিউর মতন কোম্পানিগুলোকেও এরা কিন্তু তাদের সার্ভিস দিয়ে থাকে। তো দুটো কোম্পানির মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তবে দুটো কোম্পানি বর্তমানে একটা কোয়ালিটি পজিশনে রয়েছে। এর মধ্যে একটি কোম্পানিতে আমার ফ্রেশ ডিসিশনে রয়েছে, যারা আমার
মেম্বারশিপ নেওয়া আছে তাদের সাথে এই পয়েন্টসটা ডিসকাস করা আছে। ডাইরেক্টলি কোনো রিকমেন্ডেশন টাইপের যাব না, তবে টাটা গ্রুপের কোম্পানিটা আমার বেটার মনে হয় বলে আমি মনে করছি। তবে পার্সোনাল ডিসিশন আপনার, যে আপনারা কেপিআইটি টেক দেখবেন নাকি টাটা এলএক্সআই। আমার মতে দুটো কোম্পানি বর্তমানে হাই পজিশনে, মানে হাই কোয়ালিটি পজিশনে রয়েছে, মানে ফ্রেশ ডিসিশনের জন্য। এবার আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ডিসিশন করে তারপরে একটা পার্সোনাল ওপিনিয়নে আসবেন, এবং অবশ্যই এক্সপোজার মেনটেন করতে হবে। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টসগুলোরও ইনডেপথ অ্যানালাইসিস কি করে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে। আর যদি আপনারা একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্টস পার্সোনাল কাজও শিখতে চান, কিভাবে মার্কেট সাইকেলের সাথে ম্যাচ করে কোনো কোম্পানি তার কোন ফেজে পারচেস করলে বেটার আউটলুক পেতে পারে, ডাউনসাইড রিস্ক প্রোটেক্টেড থাকবে এবং আপসাইড গেইন কি করে ম্যাক্সিমাম নেওয়া যেতে পারে। কারণ আপনি যতই চেষ্টা করুন আপনার পোর্টফোলিওতে একটা দুটো এরকম কোম্পানি পড়বেই, যে কোম্পানি আপনি যতই অ্যানালাইসিস করুন সে কোম্পানি 20-25% বা 30-35% ডাউনে যাবে। কিন্তু তার এগেইনস্টে আদার্স কোম্পানিগুলো যাতে ম্যাক্সিমাম গেইন আপনি নিতে পারেন, যেন 5টা কোম্পানির লসকে একটা কোম্পানি রিকভার করতে পারে। যতদিন পর্যন্ত স্টকের সাইকেল না বুঝবেন ততদিন এই পারফর্ম কোনোদিনই আসবে না। কারণ স্টেলথ ফেজ, অ্যাওয়ারনেস ফেজ, ম্যানিয়া ফেজ এগুলো না বুঝলে সেটা করা মুশকিল। কোনো কোম্পানি তার ভ্যালুয়েশন চুরি করে সস্তা দেখাচ্ছে কিনা, নিজে ইনভেস্ট করার জন্য কোথা থেকে কোয়ালিটি কোম্পানি খুঁজে বের করবে, যাতে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে নিজে থেকেই কোম্পানি বের করতে পারে। এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি, এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে। যদি ইন্টারেস্টেড থাকেন, কোনো রকম ইনফ্লুয়েন্সের ক্লাসে যুক্ত হবেন না। যদি লং টার্ম ইনভেস্টিং এর মাধ্যমে ওয়েলথ ক্রিয়েশনে আপনি বিশ্বাস রাখেন, তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।